মেটিকুলাস প্রফেসর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন ডক্টর খলিলুর রহমান। পরবর্তীতে আমরা দেখলাম যে বিএনপি সরকার দায়িত্ব পালন করার পরে মন্ত্রিসভার শপথের দিন হঠাৎ করে বিকেলবেলায় জানা গেল যে সেই খলিলুর রহমানকে বিএনপি সরকার তাদের পররাষ্ট্রমন্ত্রী বানাচ্ছে। কেন, কোন কারণে, কোন স্বার্থে, কোন বিবেচনায়, নাকি বাইরের কোনো চাপে তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, সেই ব্যাপারে ধোঁয়াশা এখনও কাটেনি। তবে আমরা প্রত্যাশা করি বিএনপি যেহেতু তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, সেহেতু পররাষ্ট্র ক্ষেত্রে একটা সফলতা তৈরি হোক বিএনপি সরকারের জন্য, সেই প্রত্যাশা আমাদের থাকবে। নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীনই অনেকটা পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে পাশ কাটিয়ে প্রফেসর ইউনূস ডক্টর খলিলকে দিয়ে আমেরিকার সঙ্গে যে চুক্তিকে গোপন চুক্তি বলা হয়, দেশবিরোধী চুক্তি বলা হয়, অনেকে বলছেন সেই চুক্তির ব্যাপারে ডক্টর খলিলকেই অগ্রগামী মনে হয়েছিল। এখন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী তখন তিনি বলছেন যে আমেরিকার সঙ্গে কোনো গোপন চুক্তি করা হয়নি। অথচ প্রফেসর ইউনূসের আমলে তাদের ক্ষমতার একেবারে শেষ মুহূর্তে মেয়াদের মাত্র 72 ঘন্টা আগে আমেরিকার সঙ্গে যে চুক্তি করা হয়েছে, সেই চুক্তির কারণে আজকে আমাদের নাকে খত দিতে হচ্ছে। রাশিয়া থেকে আমরা নিজেদের টাকা দিয়ে তেল কিনব, সেই জন্য আমেরিকার কাছে অনুমতি ভিক্ষা করতে হচ্ছে। আমেরিকা সেটাকে পাত্তাই দিচ্ছে না, সেই ব্যাপারে কোনো কথা বলছে না। এরকম দৃশ্যগুলো আমরা দেখছি। তাহলে কিসের ভিত্তিতে, কোন পয়েন্টে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলছেন যে আমেরিকার সঙ্গে কোনো গোপন চুক্তি করা হয়নি? তিনি কি একই সঙ্গে বিএনপি সরকারের পারপাস সার্ভ করার পাশাপাশি প্রফেসর ইউনূস সরকারকেও রক্ষা করতে চাইছেন? যদি তাই হয়, সেটা বিএনপির জন্য কি ভালো কিছু হবে, শুভ কিছু হবে? চলুন একটু জেনে দেখি তিনি কি বললেন আমেরিকার সঙ্গে চুক্তি বিষয়ে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম আমেরিকার সঙ্গে গোপন চুক্তির ব্যাপারে। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল এই স্লোগান নিয়ে কয়েকজন তরুণ অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ফুড ফর অল নামে তাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। অন্তত পক্ষে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক কর্মে অনুপ্রাণিত করবেন, সেটাই প্রত্যাশা। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি বলেছেন আমেরিকার সঙ্গে কোনো গোপন চুক্তি করা হয়নি। তাহলে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই চুক্তি নিয়ে এত রাগঢাক, এত শোরগোল কেন? হ্যাঁ, এই চুক্তির অনেক কিছুই আমরা এখন জানতে পেরেছি, প্রকাশ্যে চলে এসেছে। কিন্তু সেই প্রকাশ্যে আসার ব্যাপারটা কি প্রফেসর ইউনূস সরকার করেছে? এখনও বর্তমান সরকারও কি সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যে এই ব্যাপারগুলো চুক্তি হয়েছে? আমরা নানা মারফতে ব্যাপারগুলো জানতে পেরেছি এবং এই ব্যাপারটা অনেকটা প্রকাশ করে দেয়া কিংবা ফাঁস করে দেওয়ার জন্য এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল বিদেশে সফরে গিয়ে আল জাজিরা সাংবাদিক জুলকারনায়ন শাহের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছিলেন। জুলকারনায়ন শাহের এই চুক্তির ব্যাপারগুলো কেন ফাঁস করে দিয়েছেন, তিনি রাষ্ট্রকে একটা বড় বিপদে ফেলতে গিয়েছিলেন, এরকম বক্তব্য তাকে বলতে শুনেছি আমরা। এবং জুলকারনায়ন শাহের তিনি নিজে ফেসবুক পোস্টে সেই বক্তব্যটা দিয়েছিলেন। গণমাধ্যম কি বলছে ডক্টর খলিলকে নিয়ে? ডিবিসি নিউজের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। অর্থাৎ যে চুক্তি হয়েছে সেই চুক্তিটাকে একেবারে খোলামেলা চুক্তি হিসেবে বলছেন। যদি খোলামেলা চুক্তিও হয়, তাহলে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকার অনুমতি ভিক্ষা করতে হচ্ছে কেন আমাদের? সেই চুক্তির মধ্যে তাহলে কি কি ছিল সেগুলো খুব সহজেই বোঝা যাচ্ছে। কি বলছেন তিনি? যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই। ইতিমধ্যে সম্পাদিত সব চুক্তি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় তিনি দেশের জ্বালানি পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজার থেকে তেল আমদানির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। এই জ্বালানি নিয়েই তো সংকট তৈরি হয়েছে। রাশিয়ার কাছ থেকে আমরা তেল কিনতে পারবো কি পারবো না, সেই অনুমতি ভিক্ষা করে আমেরিকাকে আমরা চিঠি দিয়েছি, কিন্তু আমেরিকা পাত্তাই দেয়নি এখন পর্যন্ত, সেই চিঠির ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য করেনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি তার আলোচনা হয়েছে। কিছু বিষয় গোপনীয়তার কারণে প্রকাশ করা সম্ভব না হলেও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। হ্যাঁ, ব্যাপারটা প্রকাশ হয়ে যাচ্ছে যে অনেক কিছুই গোপন রাখতে হচ্ছে। কেন গোপন রাখতে হচ্ছে? কেন আলোচনার ব্যাপারগুলো গোপন রাখতে হচ্ছে? হ্যাঁ, এটা ঠিক যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে সব কিছুই প্রকাশ করা হয় না, প্রকাশ করে দেয়া হয় না, কিন্তু কোনো চুক্তি যখন স্বাক্ষরিত হয় সেই চুক্তির বিভিন্ন বিষয় মানে ক্লজ থাকবে কেন যে এই ব্যাপারটা গোপন রাখতে হবে, এটুকু গোপন রাখতে হবে, সেগুলো থাকবে কেন? আলোচনার পর্যায় পর্যন্ত আপনি গোপন রাখেন, কৌশলগত কারণে সেগুলো গোপন রাখতে হয়, সেটা ঠিক আছে, কিন্তু যখন লিখিত চুক্তি হবে তখনও যদি গোপন থাকে তখন তো সেটা আর ঠিক থাকলো না। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ভারত, মধ্যপ্রাচ্য কিংবা যুক্তরাষ্ট্র সব বিকল্পই খোলা রাখা হয়েছে এবং সবচেয়ে সাশ্রয়ী উৎস থেকে তেল কেনা হবে। কোনো চুক্তির বাধ্যবাধকতার কারণে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে এমন আলোচনাকে সম্পূর্ণ ভিত্তিহীন কিংবা মিথ্যা বলে আখ্যায়িত করেন খলিলুর রহমান। হ্যাঁ, তাহলে সরকার যে আমেরিকাকে চিঠি দিয়েছে যে আমরা রাশিয়া থেকে তেল কিনতে চাই অনুমতি চেয়ে, যেটা সরকারি তরফ থেকেই আমরা জানতে পেরেছি, সেগুলোকেও কি আপনি মিথ্যা বলছেন? সরকারে থাকলে আসলে কে কখন কোন কথা বলে সেগুলো বুঝে ওঠা মুশকিল। রাশিয়া থেকে তেল আমদানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাশিয়ার তেলের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞার কারণে নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় বা ওয়েভার নেওয়ার প্রয়োজন হতে পারে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো বাণিজ্য চুক্তির বিন্দুমাত্র সম্পর্ক নেই। এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কে দিয়েছে? রাশিয়া থেকে ভারত যখন তেল কিনতে পারছে তখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কোথায় থাকছে? আমরা তেল কিনতে গেলে সেটা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা হয়ে যাচ্ছে, সেটা যুক্তরাষ্ট্রের ব্যাপার হচ্ছে না, আন্তর্জাতিক ব্যাপার হচ্ছে। তিনি কৌশলে ব্যাপারটাকে এড়িয়ে যেতে চেয়েছেন, যেগুলো আমরা বুঝতে পারছি, কিন্তু এই কৌশলটা প্রফেসর ইউনূসের করা চুক্তিকে সেভ করার কৌশল নাকি বর্তমান সরকারের জন্য এটা লাভজনক কৌশল, এই ব্যাপারেও হয়তো পরবর্তীতে কোনো একটা সময় গবেষণা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং সার্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এই লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববাজারের সবচেয়ে প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী উৎস থেকে জ্বালানি সংগ্রহের সরকারি উদ্যোগ অব্যাহত থাকবে। কমন কথা, এগুলো কমন কথা যে অব্যাহত থাকবে, উদ্যোগ নেবে সরকার, এটা করবে ওটা করবে, এগুলো কমন কথা, কিন্তু রাশিয়া থেকে তেল কেনার জন্য যে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগছে এবং সেটার সঙ্গে প্রফেসর ইউনূসের মেটিকুলাস চুক্তির সম্পর্ক আছে কি নেই, সেই ব্যাপারে তিনি যেটা বলছেন সেটা কতটুকু সত্য, সেটার মাধ্যমে তিনি প্রফেসর ইউনূসের সরকারকে কতটুকু ডিফেন্ড করতে চাইলেন, সেই প্রসঙ্গে দর্শক আপনারাই মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।